পশ্চিমাদের ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির প্রতিক্রিয়ায় যা বললেন নেতানিয়াহু। বিস্তারিত দেখুন অগ্রযাত্রার ডেস্ক রিপোর্টে। যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া একযোগে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ক্ষোভে ফেটে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র কখনো প্রতিষ্ঠিত হবে না। রোববার 21শে সেপ্টেম্বর ফিলিস্তিনি রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। স্বীকৃতির ঘোষণা দিয়েছে পর্তুগালও। ফিলিস্তিনের পাশাপাশি পুরো বিশ্বই পশ্চিমা দেশগুলোর এই স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে। তবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেতানিয়াহু। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনের মতে, রোববার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েলের অস্তিত্বের জন্য বিপদ ডেকে আনবে। ফিলিস্তিন রাষ্ট্র কখনো হবে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, জাতিসংঘ ও অন্যান্য সব ক্ষেত্রে আমাদের বিরুদ্ধে পরিচালিত মিথ্যা প্রচারণার এবং ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আহ্বানের বিরুদ্ধে আমাদের লড়তে হবে, কারণ এটি আমাদের অস্তিত্বকে বিপন্ন করবে এবং সন্ত্রাসবাদের জন্য একটি অযৌক্তিক পুরস্কার হিসেবে কাজ করবে। নেতানিয়াহু আরও বলেন, জাতিসংঘে আমি সত্য তুলে ধরব। এটি ইসরায়েলের সত্য। এটি অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের ন্যায়সঙ্গত সংগ্রামের সত্য। সত্যিকারের শান্তির জন্য আমাদের দৃষ্টিভঙ্গি শক্তির মাধ্যমে শান্তি। ইসরায়েলি প্রধানমন্ত্রী জাতিসংঘের ভাষণ শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানান।